আমি দুটি কথা বলতে চাই বাংলাদেশের চিহ্নিত কুত্তার বাচ্চাকে নিয়ে। আপনারা জানেন বাংলাদেশের ডক্টর ইউনূস, জঙ্গি ইউনূসের একটি কুত্তার বাচ্চা আছে। এই কুত্তার বাচ্চার নাম হলো নাহিদ। এই কুত্তার বাচ্চা নাহিদ বলছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ নাকি বাংলাদেশে সে বন্ধ করে দিতে হবে। আমি সেই কুত্তার বাচ্চাকে বলছি, এই কুত্তার বাচ্চা, তুই না, তোর বাবা ইউনূস, তোর বাবা আসিফ নজরুল আছে না বদমাইশ, এই তোর বাবা ইউনূস আর তোর বাবা আসিফ নজরুল রে বল আওয়ামী লীগের কার্যকলাপ, রাজনৈতিক কার্যকলাপ। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ শুনছিলেন আপনারা খন্দকার কবিরের কথা। উনি আওয়ামী লীগের নেতা। উনি বাংলাদেশের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে ধরনের কথা বলেছেন তা সহ্য করার মতো না, এমন কিছু কথা বলেছেন। এদিকে বাংলাদেশের নাহিদ ইসলামকে নিয়ে কথা বলেছেন। নাহিদকে যে ভাষায় গালি দিয়েছেন এবং তাকে যা নিয়ে উচ্চারণ করেছেন, বলা তো ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন, কি কারণে এত রাগ? কারণ হচ্ছে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছিল এদের কারণেই। তাই তাদেরকে এইভাবে আচরণ করে। কত বড় কলিজা, এই কলিজা নিয়ে উনি কথা বলেছেন, যা অবাক রচনা শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, কেমন আছেন? আমি দুটি কথা বলতে চাই বাংলাদেশের চিহ্নিত কুত্তার বাচ্চাকে নিয়ে। আপনারা জানেন বাংলাদেশের ডক্টর ইউনূস, জঙ্গি ইউনূসের একটি কুত্তার বাচ্চা আছে। এই কুত্তার বাচ্চার নাম হলো নাহিদ। এই কুত্তার বাচ্চা নাহিদ বলছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ নাকি বাংলাদেশে সে বন্ধ করে দিতে হবে। আমি সেই কুত্তার বাচ্চাকে বলছি, এই কুত্তার বাচ্চা, তুই না, তোর বাবা ইউনূস, তোর বাবা আসিফ নজরুল আছে না বদমাইশ, এই তোর বাবা ইউনূস আর তোর বাবা আসিফ নজরুল রে বল আওয়ামী লীগের কার্যকলাপ, রাজনৈতিক কার্যকলাপটা এই দেশে নিষিদ্ধ করতে। কুত্তার বাচ্চারা, তোদেরকে মন হইতেছে কি জানোস, পিটাইতে পিটাইতে পিঠের চামড়া উঠাই দেওয়ার। একবার তো জননেত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত কি কারণে যে সিদ্ধান্ত দিতেছেন না, কেন যে ডাকতেছেন না, এটা আমাদের বুঝে আসে না। আমরা বঙ্গবন্ধুর কর্মীদের বুঝে আসে না। যদি বঙ্গবন্ধু কর্মীদের বুঝে আসতো, যদি ডাকতেন, বিশ্বাস কর আল্লাহর কসম, তোদেরকে পিটাইতে পিটাইতে বঙ্গবন্ধু কর্মীরা এই দেশ তারা করতো। তোদের কোনো বাপ তোদেরকে রক্ষা করতে পারতো না। তো আমরা অপেক্ষা করতেছি মাননীয় প্রধানমন্ত্রী কখন আমাদেরকে ডাকবেন আর নির্দেশনা দিবেন। তোদেরকে পিটাইতে পিটাইতে, তোদের বাবা ইন্নুচ্চা সহ পিটাইতে পিটাইতে অন্তত পক্ষে তোদেরকে পাকিস্তান পাঠাইতাম। শালা হারামির বাচ্চা, তোর বাপের ক্ষমতা হইলে তোর বাবা ইন্নুস এবং বদমাইশ এই আসিফ নজরুল রে বল এদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে। শালার বাচ্চারা, তোদেরকে পিটাইতে পিটাইতে দেশটা ছাড়া করতাম। শালার শালা মাননীয় প্রধানমন্ত্রী যদি 14 এপ্রিল 14 দলের মিটিংয়ে সিদ্ধান্তটা মানতেন আর বলতেন যে আওয়ামী লীগের নেতাকর্মী মাঠে আসো, তাহলে তোদের মতো রাজাকার এবং জঙ্গিরা 5 তারিখের মতো ঘটনা ঘটাইতে পারতে না। মাননীয় প্রধানমন্ত্রী ডাকেন নাই, বিশ্বাস করছিলেন, মনে করছিলেন এটা ছাত্র আন্দোলন। যদি মনে করতেন যে এটা জঙ্গি আক্রমণ, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কর্মীদেরকে ডাকতেন। আর বঙ্গবন্ধুর কর্মীরা ঢাকা শহরে, ওই ঢাকা শহরে তোদের রাজাকারের বাচ্চারা তোরা এইখানে থাকতে পারতি না। তোদেরকে পিটাইতে পিটাইতে হয়তো আমাদের সরল বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রীর সরল বিশ্বাসে আজকে তোরা যে লীলাটা করতেছিস না, তোদের লীলার কিন্তু বিচার আমরা এই বাংলার মাটিতে করব। তোদের পিঠের চামড়া, এদেশের কোনো বাপের শক্তি নেই তোদের পিঠের চামড়া রক্ষা করতে। তোদেরকে এমন পিটানি দিব শালারা। ভালো থাকিস, দেখা হবে তোদের সাথে একদিন ওই ঢাকার রাজপথে। তখন তোদেরকে আর তুকায়া মিলবে না, তোদেরকে আমরা আর তুকায়া পাবো না। যদি পায় আওয়ামী লীগের এবং বঙ্গবন্ধুর কর্মীরা, তখন বুঝা নিবে বঙ্গবন্ধুর কর্মীরা কেমন জিনিস, রাজাকারের বাচ্চারা। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। রাজাকার ডক্টর ইউনূস এবং আসিফ নজরুলের মতো বদমাশ মুক্ত হোক। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, কেমন আছেন? আমি দুটি কথা বলতে চাই বাংলাদেশের চিহ্নিত কুত্তার বাচ্চাকে নিয়ে। আপনারা জানেন বাংলাদেশের ডক্টর ইউনূস, জঙ্গি ইউনূসের একটি কুত্তার বাচ্চা আছে। এই কুত্তার বাচ্চার নাম হলো নাহিদ। এই কুত্তার বাচ্চা নাহিদ বলছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ নাকি
বাংলাদেশে এসে বন্ধ করে দিতে হবে। আমি সেই কুত্তার বাচ্চাকে বলছি, এই কুত্তার বাচ্চা, তুই না, তোর বাবা ইন্নুস, তোর বাবা আসিফ নজরুল আছে না বদমাইশ, এই তোর বাবা ইন্নুস আর তোর বাবা আসিফ নজরুল রে বল আওয়ামী লীগের কার্যকলাপ, রাজনৈতিক কার্যকলাপটা এই দেশে নিষিদ্ধ করতে। কুত্তার বাচ্চারা তোদেরকে মন হইতেছে কি জানোস, পিটাইতে পিটাইতে পিঠের চামড়া উঠাই দেওয়ার। একবার তো জননেত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত কি কারণে যে সিদ্ধান্ত দিতেছেন না, কেন যে ডাকতেছেন না, এটা আমাদের বুঝে আসে না। আমরা বঙ্গবন্ধুর কর্মীদের বুঝে আসে না। যদি বঙ্গবন্ধু কর্মীদের বুঝে আসতো, যদি ডাকতেন, বিশ্বাস কর আল্লাহর কসম, তোদেরকে পিটাইতে পিটাইতে বঙ্গবন্ধু কর্মীরা এই দেশ তারা করতো, তোদের কোনো বাপ তোদেরকে রক্ষা করতে পারতো না। তো আমরা অপেক্ষা করতেছি মাননীয় প্রধানমন্ত্রী কখন আমাদেরকে ডাকবেন আর নির্দেশনা দিবেন। তোদেরকে পিটাইতে পিটাইতে, তোদের বাবা ইন্নুচ্চা সহ পিটাইতে পিটাইতে অন্তত পক্ষে তোদেরকে পাকিস্তান পাঠাইতাম। শালা হারামির বাচ্চা, তোর বাপের ক্ষমতা হইলে তোর বাবা ইন্নুস এবং বদমাইশ এই আসিফ নজরুল বল এদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে। শালার বাচ্চারা, তোদেরকে পিটাইতে পিটাইতে দেশটা ছাড়া করতাম। শালার বলে শালা। মাননীয় প্রধানমন্ত্রী যদি 14 এপ্রিল 14 দলের মিটিংয়ে সিদ্ধান্তটা মানতেন আর বলতেন যে আওয়ামী লীগের নেতাকর্মী মাঠে আসো, তাহলে তোদের মতো রাজাকার এবং জঙ্গিরা 5 তারিখের মতো ঘটনা ঘটাইতে পারতে না। মাননীয় প্রধানমন্ত্রী ডাকেন নাই, বিশ্বাস করছিলেন, মনে করছিলেন এটা ছাত্র আন্দোলন। যদি মনে করতেন যে এটা জঙ্গি আক্রমণ, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কর্মীদেরকে ডাকতেন। আর বঙ্গবন্ধুর কর্মীরা ঢাকা শহরে, ওই ঢাকা শহরে তোদের রাজাকারের বাচ্চারা তোরা এইখানে থাকতে পারতি না। তোদেরকে পিটাইতে পিটাইতে হয়তো আমাদের সরল বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রীর সরল বিশ্বাসে আজকে তোরা যে লীলাটা করতেছিস না, তোদের লীলার কিন্তু বিচার আমরা এই বাংলার মাটিতে করব। তোদের পিঠের চামড়া, এদেশে কোনো বাপের শক্তি নেই তোদের পিঠের চামড়া রক্ষা করতে। তোদেরকে এমন পিটানি দিব শালারা। ভালো থাকিস, দেখা হবে তোদের সাথে একদিন ওই ঢাকার রাজপথে। তখন তোদেরকে আর তুকায়া মিলবে না, তোদেরকে আমরা আর তুকায়া পাবো না। যদি পায় আওয়ামী লীগের এবং বঙ্গবন্ধুর কর্মীরা, তখন বুঝা নিবে বঙ্গবন্ধুর কর্মীরা কেমন জিনিস, রাজাকারের বাচ্চারা। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। রাজাকার ডক্টর ইউনূস এবং আসিফ নজরুলের মতো বদমাশ মুক্ত হোক। আল্লাহ হাফেজ। খন্দকার কবিরকে যদি কোনো কারণে খুঁজে বের করা যায়, তাহলে তার যে কি পরিণতি হবে তা সে নিজে ভালো করেই জানে। তবে এমন বক্তব্য দেওয়ার পরে তাকে কোথাও কেউ যদি দেখে থাকেন, তাহলে ধরিয়ে দিন এমন কথা শুনে বুঝে বলছেন। কারণ সাধারণ জনগণ এই বক্তব্যটাই তুলে ধরেছেন যে তাকে পেলে কিছু একটা করা হবে, এমন কথা বলে সাধারণ জন।